আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেইনি বিকট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি ফেব্রুয়ারি 2025। সেবার ব্রতির চাকরি পুলিশ কনস্টেবল নিয়োগ দিয়েছে। তো দেখেন আপনারা এখানে অনলাইনে আবেদন শুরুর তারিখ 3 মার্চ 2025 এবং শেষ তারিখ হচ্ছে 18 মার্চ 2025 পর্যন্ত। তো ট্রেইনি বিকট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্ট বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনের কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। তো আমি এই ভিডিওতে আলোচনা করব আপনারা কিভাবে আবেদন করবেন বা কি কি কাগজপত্র লাগবে, সব ডিটেলস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলছে বাংলাদেশ ট্রেইনি বিকট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্য আগ্রহী পুরুষ নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেইনি বিকট কনস্টেবল টিআরসি পদের প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। তো এখানে দেখেন জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেইনি বিকট কনস্টেবল টিআরসি পদের নিয়োগের লক্ষ্য জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশ ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রার্থীদের যোগ্যতা আপনার কি কি যোগ্যতা লাগবে। আপনার বয়স হবে 18 থেকে 20 বছর। আপনার বয়সসীমা নির্ধারণের তারিখ যে সকল প্রার্থীগণ বয়স 18 মার্চ 2025 তারিখের বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য বিলমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। তো দেখেন আপনার কি কি যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.5 সমান থাকতে হবে। আপনার জাতীয় বাংলাদেশ স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত নয়। যদি আপনি তালাকপ্রাপ্ত হন তাহলে হবে না, অবিবাহিত হতে হবে আপনাকে, বিবাহিত হলে আবার হবে না। এখানে বলছে শারীরিক মাপ। আপনার উচ্চতা পুরুষ প্রার্থীদের জন্য মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নিগোষ্ঠীর কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী জাতীয় তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধিবিধান অনুসৃত হবে। তো আপনারা যারা কোটা নাই তাদের জন্য 5 ফুট 6 ইঞ্চি হতে হবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী যে কোটা আছে সেটা 5 ফুট 4 ইঞ্চি হলেই চলবে। আর এখানে দেখেন বুকের মাপ বলছে মেধা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সাম্প্রদায়িক অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক 30 ইঞ্চি এবং সম্প্রদায়ের জন্য 31 ইঞ্চি। তো এখানে বলছে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে হতে হবে আপনার বুকের মাপ হতে হবে এই 31 ইঞ্চি বা 33 ইঞ্চি। আর বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বলছে এখানে 30 ইঞ্চি বা 31 ইঞ্চি হলেই হবে। এখানে বলছে দৃষ্টিশক্তি আপনার ওজন হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। তো আপনার বয়স যতটুকু আছে এর পরিমাপে আপনার ওজনটি হতে হবে। ধরেন মানে 49 কেজি বা এরকম সাপোজ ধরতে পারেন। তো এখানে দেখেন দৃষ্টিশক্তি বলছে 6/6। এখানে নারী প্রার্থীদের জন্য মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের ক্ষেত্রে বিধিবিধান অনুসৃত হবে। তো এখানে দেখেন আরো বলছে আপনার বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি আপনার 6/6 হতে হবে। তো দেখেন এখন আমরা 3 নম্বর ধাপে গেলাম, অনলাইনে আবেদনের নিয়মাবলী। আপনারা প্রথম ধাপ এই যে htpolice.teletalk.com.bd লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদনের ফর্ম সঠিকের পূরণের লক্ষ্য উক্ত লিঙ্কে সময় হিসাবে ভিত্তিতে টিউটোরিয়াল ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া হবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশন ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেবেন। আবেদনের সময় 3 মার্চ 2025 সকাল 10 ঘটিকা হইতে 18 মার্চ 2025 রাত 11টা পর্যন্ত আবেদন চলবে। আবেদনের ফর্ম পূরণ করার অবিবাহিত পরের যোগ্য প্রার্থীদের ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণ করে 48 ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর 40 টাকা সার্ভিস চার্জ ও ফেরতযোগ্য বাবদ জমা করতে হবে। আপনি যখন অনলাইনে আবেদন করবেন
তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। ইউজার আইডি দিয়ে আপনি এই টেলিটক প্রিপেইডের দ্বারা আপনারা টাকা পেমেন্ট করতে হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, আমি নিচের দিকে দেখাচ্ছি আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের স্বাক্ষর, যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন আপনার ছবি হতে হবে 300 পিক্সেল, প্রস্থ হতে হবে 80 পিক্সেল, রঙিন ছবি না, আপনার স্বাক্ষর হতে হবে 300 পিক্সেল, প্রস্থ হতে হবে 80 পিক্সেল, আর আপনার ছবি হতে হবে 300 পিক্সেল 300 পিক্সেল। স্ক্যান করে আপনাকে একটি পিডিবি অ্যাপ্লিকেশন দেখা যাবে, সেখানে আপনার আপলোড করবেন। তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনের আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পন্ন প্রার্থীকে শতভাগ নিশ্চিত হবেন। যখন আপনি ফটো আপলোড করে নেবেন তখন দেখবেন আপনার কোনো নাম, ঠিকানা বা সবকিছু ঠিক আছে কিনা, এগুলো দেখে তারপর আপনি সাবমিট করবেন। তো প্রার্থীদের অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। তো যখন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন, তখন আপনি যখন পেমেন্ট করে নেবেন তখন আপনাকে একটি অ্যাপ্লিকেশন দেওয়া হয়, অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে। তো সেটি আপনি খুবই সেভ রাখবেন, রাখলে আপনার যে কোনো সহায়তা হিসেবে আপনার কাজে লাগতে পারে। তো এখানে দেখেন দ্বিতীয় ধাপ বলছে, প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে টেলিটক প্রিপেইডের নম্বর 2টি এসএমএস সেন্ড করতে হবে। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে। আমি আগে বলছি আপনাদেরকে, এই যে প্রথম এসএমএস টিআরসি স্পেস দিয়ে আপনার এই যে অ্যাপ্লিকেশনে একটি ইউজার আইডি আছে, এই ইউজার আইডি লিখে এই যে 16322 নম্বরে সেন্ড করবেন। তো এখানে দেখেন টিআরসি অ্যাপ্লিকেশন কপি, টিআরসি ABCDF রিপ্লাই, এই যে আপনাদের এরকম একটি এসএমএস আসবে, আপনার অ্যাপ্লিকেশন নাম আসবে, আপনার টাকা কত টাকা পেমেন্ট করতে হবে, তো বি চার্জ, সার্ভিস চার্জ, এরকম দা অ্যাপ্লিকেশন। তো এরকম একটি আপনার নাম, ঠিকানা সবকিছু চলে আসবে। তো এখানে আপনাকে একটা পিন দেওয়া হবে, 10 ডিজিটের একটা পিন দেওয়া হবে আপনাকে। তো দেখেন দ্বিতীয় এসএমএসটা কিভাবে করবে। তো টিআরসি স্পেস দিয়ে আপনি যখন ইয়েস লিখবেন, ইয়েস লিখে আপনি ইউএস স্পেস দিয়ে তারপর আপনাকে যে আপনার ফোনে একটা এসএমএস রয়েছে বা যে পিন রয়েছে সেটি আপনি এখানে লিখে, এই পিন নাম্বারটি লিখে 163 নম্বরে আপনি সেন্ড করে দিবেন। তো এখানে আপনাকে রিপ্লাই এসএমএস চলে আসবে যে অ্যাপ্লিকেশন নেম ইওর পেমেন্ট হ্যাজ বিন সাকসেসফুল কমপ্লিট ফর অ্যাপ্লিকেশন অফ টিআরসি এক্সাম ফেব্রুয়ারি 2025। আপনার ইউজার দেওয়া হবে, আপনার একটি পাসওয়ার্ড দেওয়া হবে। তো এখানে 3 নম্বর বলছে, শুধু টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে নির্ধারিত এসএমএস এর পদ্ধতি অনুসরণ করে নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। ইউজার আইডির জন্য থাকলে টিআরসি স্পেস হেল্প স্পেস ইউজার আইডি স্পেস ইউজার সেন্ড করবেন। এগুলো এটা আপনার হেল্পের জন্য বলছে, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি সেটাতে আপলোড করবেন। তো এখানে দেখেন নিয়মাবলী পদ্ধতি, এখানে আপনাদের বলছে অনলাইনে আবেদন প্রার্থীদের মধ্যে হতে হবে নির্ধারিত নিয়োগের মোতাবেক প্রিমিয়াম স্ক্রিন মাধ্যমে নির্দিষ্ট সহায়ক যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ, শারীরিক সক্ষমতা যাচাই, সাইকেল টেস্ট এর জন্য বাছাইকৃত হবে। বাছাইকৃত প্রার্থীদের উল্লেখিত মোবাইল নম্বর নির্বাচন সংক্রান্ত তথ্য এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে। তো এখানে আমি আপনাদেরকে দেখাইতেছি, আপনার প্রথমে হবে আপনার এই যে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, সব পয়লা আপনাদের আপনার মাপ যুগ সবকিছু নেবে, নেওয়ার পরে আপনার সবাই যে আপনি প্রিন্ট করতে হবে। প্রথমে আপনার কাজ করতে হবে, আপনি যখন আপনার পরীক্ষা হবে যে জায়গায়, তখন আপনাকে একটি এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এই যে এখানে বলছে পরীক্ষার তারিখের সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত এডমিট কার্ড রিসাইকেল ডাউনলোড করতে 2 কপি প্রিন্ট করতে হবে। তো আপনি যখন এখানে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন কপি পাবেন, তারপরে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে যে আপনার কোন জায়গায় আপনার পরীক্ষা হবে। তো সেগুলো জানানোর পরে আপনি একটি এডমিট কার্ড ডাউনলোড করে আপনি নিতে হবে। তারপর আপনাকে যাওয়ার পরে আপনাকে শারীরিক মাপ নেওয়া হবে, কাগজপত্র যাচাই নেওয়া হবে। প্রিমিয়াম এই যে বলছে স্ক্যানিং বাছাইকৃত প্রার্থীদের বিস্তারিত উল্লেখিত তারিখ, সময়, এই স্থানে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই। তো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিয়েছি, এতটুকু দরকার নেই। তো আপনাদের যে শারীরিক মাপ নেওয়া হবে, আপনার উচ্চতা নেওয়া হবে, আপনার ওজন নেওয়া হবে, এগুলো নেওয়া হবে। তারপরে যখন আপনি এই আপনার এগুলাতে আপনি টিকে যাবেন, বলতে আপনার হয়ে যাবে, তারপর আপনাকে লিখিত পরীক্ষাতে নেওয়া হবে, মানে আমরা বলি যে রিটেন পরীক্ষা। তো আপনাকে লিখিত পরীক্ষাতে নেওয়ার পরে আপনি এখানে বলছে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বর লিখিত অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের কোনো শারীরিক মাপ, নিম্নবর্ণিত তাপ অনুসরণ, লিখিত পরীক্ষার 120 টাকা জমা করতে লিখিত পরীক্ষার প্রবেশের সংগ্রহ করতে হবে। শারীরিক, তো আপনারা যখন এখানে যাবেন তখন তারা বলবে আপনাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে বলছে 120 টাকা, আপনারা 120 টাকা পেমেন্ট করবেন। তো
তো টেলিটক প্রিপেইড এর দ্বারা দুটি এসএমএস এই যে আবার আপনাকে একটি ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে, মানে টিআরসি বিল লিখে অ্যাপ্লিকেশন নাম লিখে এরকম আপনাকে টাকা, তো আপনি তারা এরকম দিয়ে দিবে আপনাকে, আপনারা কিভাবে টাকা পেমেন্ট করবেন সব ডিটেলস আপনাকে দিয়ে দিবে যখন আপনি এই লিখিত পরীক্ষাতে যাবেন। তখন দেখেন আপনাকে এই যে ভাইভা পরীক্ষা নিবে, ভাইভা পরীক্ষা লিখিত উত্তীর্ণ পরীক্ষার 15 নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো আপনার 15 নম্বর থাকবে, আপনার মার্ক থাকবে এই 15 থাকবে, আপনার মার্ক আপনার 15 থাকবে, তখন আপনি 15 নম্বর এই যে আপনি লিখিত মৌখিক পরীক্ষা আপনি পাস করতে হবে। তখন আপনাকে নেওয়া হবে প্রাথমিক নির্বাচন, আপনাকে এই যে জেলায় নির্বাচিত পদের শূন্য পদের কোটা অনুকূলে কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি মেধা যুক্ত শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা ক্ষুদ্র নিকোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের অনুসরণ করতে হবে। মৌখিক পরীক্ষার 7 নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক নির্বাচন করা হবে। তো এখানে দেখেন এখানে আরেকটি কথা রয়েছে গুরুত্বপূর্ণ কথা। তো তারপর আপনাকে এই যে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর চূড়ান্ত প্রশিক্ষণ হবে, এগুলো আপনার স্টেপ বাই স্টেপ আপনার হবে যদি আপনার হয়ে যায় আর কি। তো এখানে দেখেন আপনারা এই যখন পরীক্ষাতে যাবেন এক্সামে যাওয়ার আগে আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যাইতে হবে সেগুলো একটু দেখেন আপনারা। প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ, এই যে অ্যাডমিট কার্ড, আপনি যখন এসএমএস আসবে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদপত্রের মূল কপি, যদি আপনাদের অনেকের আছে আপনারা এসএসসি দিচ্ছেন আপনাদের এসএসসি সার্টিফিকেট আসে নাই, আপনাদের শিক্ষা বোর্ড যে জায়গায় আছে ওই জায়গায় গিয়ে আপনারা সাময়িক সনদপত্রটা তুলে নেবেন, তুলে নিয়ে আপনারা সত্যায়িত করবেন। তো এখানে দেখেন চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি। তো আপনি যদি এই মনে করেন আপনি এই যে 10 পাস করে থাকেন, আপনার যে মাধ্যমিক স্কুল আছে এখান থেকে যদি আপনি একটা চারিত্রিক সনদপত্র এনে থাকেন, এই চারিত্রিক সনদপত্র আপনাকে দিতে হবে, বা আনেন না যদি তাহলে আনতে হবে চারিত্রিক সনদ। এখানে আপনাকে বলছে নাগরিক সনদ, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয় প্রমাণক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র। তো আপনার নাগরিক সনদ লাগবে, আপনার যদি ইউনিয়ন হয় ইউনিয়ন থেকে ডাউনলোড করবেন, সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশন থেকে আপনি আনতে হবে। এখানে বলছে অভিভাবক সম্মত আইন অভিভাবক কর্তৃক সম্মত পুলিশ ওয়েবসাইটে, তো আপনাকে অভিভাবকের একটি সম্মতিপত্র লাগবে, যে আমার এরকম একটা সম্মতিপত্র লাগবে, আপনি যে পুলিশ টিআরসি কনস্টেবলে উনি দিয়েছে। তো যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে যে আমি পুলিশের অবিবাহিত সম্মতিপত্র, তো এটা এগুলা দিয়ে দিবে, বা আপনার ইউনিয়নে চলে যাবেন, ইউনিয়নে দিয়ে দিবে, সমস্যা নাই, ইউনিয়নে আনলে ভালো হয়। জাতীয় জারিত পরিচয়, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে প্রার্থীদের পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, যদি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পিতামাতার জাতীয় পরিচয়, যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে আপনার জন্মদিন থাকে, জন্মদিন দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন সরকারি গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি। তো আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, এই যে আপনার এই সরকারি গেজেট অফিসারের 3 কপি সত্যায়িত ছবি লাগবে। এখানে বলছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, তো মুক্তিযোদ্ধা প্রমাণক হিসেবে আপনার যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নেবেন। ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের প্রমাণক হিসেবে আপনার একটা প্রমাণিক নেবেন। শারীরিক প্রতিযোগিতার ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড বই মূল কপি নেবেন। আপনি আপনার এই যে সুবর্ণ নাগরিক যে কার্ড আছে এই কার্ড আপনি মেইন কপি নিতে হবে। তৃতীয় লিঙ্গের জন্য জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র নিতে হবে। চাকরিজীবী প্রার্থীদের সরকারি আধা সরকারি সংস্থার চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে আংশিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিতে হবে। যদি আপনি কোনো সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনি এই অনুমতিপত্র নিতে হবে। তো এখানে দেখেন আপনাদেরকে বলছে এই ট্রেনিং বিকট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণের বিনা 6 নম্বর বছর পুলিশ হেডকোয়ার্টার সমন্বয় গঠিত চূড়ান্ত বাছাই কমিটির কর্তৃক চূড়ান্ত বাছাই হলে যোগ্য বিবেচিত প্রার্থীকে নির্ধারিত প্রশিক্ষণের ক্ষেত্রে ট্রেনিং বিকট কনস্টেবল টিআরসি হিসেবে 4 থেকে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। যখন আপনার সবকিছু হয়ে যাবে, আপনার এক্সাম হয়ে যাবে, তখন আপনি 6 মাসের জন্য আপনাকে এই মৌলিক প্রশিক্ষণে আপনাকে যাইতে হবে। তো এখানে দেখেন প্রশিক্ষণের সুবিধা, ট্রেনিং বিকট কনস্টেবল প্রশিক্ষণকালে মূল্য পোশাক সামগ্রী, থাকা, খাওয়া, চিকিৎসা সুবিধা প্রাপ্য হবে। প্রশিক্ষণের সরকারি বিধিবিধান মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ পাতা হবে। তো আপনাদের হয়ে যাবে তখন আপনাদের সবকিছু বলে যাবে, আমি এগুলো বলতেছি না আপনাদের। তো আমি নিশ্চিত দিকে একটু যাচ্ছি। এখানে দেখেন শারীরিক এই যে আপনার প্রার্থীদের নির্ধারিত সময়ে জেলায় পুলিশ লাইন্স মাঠ উপস্থিত থাকতে হবে। এই যে মাদিপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, বেকনবাড়িয়া, ঝিনাইদহ, লড়াই, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা হবে 6, 7, 8 এপ্রিল 2025 8 ঘটিকা থেকে। লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 10 ঘটিকা থেকে। মৌখিক পরীক্ষা হবে 7 মে 2025 10 ঘটিকা থেকে। এখানে বলে সাতক্ষীরা, নওড়া, ভরতপুর, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট,
ঝালকাঠি পটুয়াখালী। এই যে 10, 11, 12 এপ্রিল 2025 8 ঘটিকা থেকে আপনার লিখিত পরীক্ষা হবে। 5 মে 2025 10 ঘটিকা থেকে আপনার মৌখিক পরীক্ষা হবে। 15 মে 2025 10 ঘটিকা থেকে। এখানে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এখানে বলছে এই যে 16, 17, 18 ফেব্রুয়ারি 2025 8 ঘটিকা থেকে। এই যে আপনার লিখিত পরীক্ষা বলছে 13 মে 2025 10 ঘটিকা। এই যে আর মৌখিক পরীক্ষা আবার বলছে 22 মে 2025 10 ঘটিকা। এখানে বলছে নোয়াখালী, বগুড়াহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল। এখানে বলছে 19, 20, 21 এপ্রিল 2025 8 ঘটিকা থেকে। লিখিত পরীক্ষা হবে 20 মে 2025 10 ঘটিকা পর্যন্ত। এই মৌখিক পরীক্ষা হবে 29 মে 2025 10 ঘটিকা পর্যন্ত। তো বন্ধুরা, আমি আমার ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে এটা ডাউনলোড করে নেবেন। তো ধন্যবাদ। এই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডেসক্রিপশন থেকে আপনারা 3 মার্চে আপনারা এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাইলে এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, এই যে police.telecom.bd তে ঢুকবেন। ঢোকার পরে আপনারা এই যে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনাদের এই যে এখানে এরকম একটি অপশন আসবে। এখানে আপনার আসবে অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে নিচের দিকে এটা দেখাচ্ছে না, 3 মার্চ এটা দেখাবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।